মালদহ জেলার রতুয়া ১ নম্বর ব্লকে শুরু হলো ব্যাপক গঙ্গা ভাঙন। মাত্র কয়েক ঘন্টার ভাঙনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল ৪০-৫০টি পরিবারের ঘরবাড়ি। চোখের সামনে ঘরবাড়ি সহ সর্বস্ব নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম অসহায় পরিস্থিতিতে পড়ে সরকারি উদাসীনতায় একরাশ ক্ষোভ উগরে দিলেন ভাঙন দুর্গতরা। গঙ্গা ভয়াবহ তাণ্ডব করেছে। এখানকার মোটামুটি ২৫টা ফ্যামিলি বাড়ি সমেত গঙ্গা গর্ভে, ইট, বাড়ি, দরজা, এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। এখানে প্রশাসনের দিক দিয়ে কোনো আশ্বাস দিতে এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এর আগেই এসেছিল, অনেক কিছু বলে গেছে, বস্তা কি অমুক কি ধমুক, কিন্তু গঙ্গা বাঁধার জন্য কোনো স্টেপ লাইনি। জানা গেছে গত কদিন ধরেই মালদায় কমছে গঙ্গার জলস্তর, আর জলস্তর কমতে শুরু করতেই মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে আচমকাই শুরু হয় ভাঙন। মুহূর্তের মধ্যে গঙ্গার গ্রাসে চলে যায় গ্রামের প্রায় ৪০ থেকে ৫০টি বাড়ি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করেন এলাকার বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই গঙ্গার পাড়ে ফাটল দেখা দিতে শুরু করে। এরপর আচমকা নদীগর্ভে চলে যেতে থাকে একের পর এক বসত বাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেন। চোখের সামনে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছয় ব্লক প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জল কমার সঙ্গে সঙ্গেই আচমকা ভাঙন শুরু হয়েছে। আগে থেকেই নদী ভাঙনের আশঙ্কা থাকলেও এদিনের মতো দ্রুত গতিতে ভাঙন তারা আগে দেখেননি। এখানে আমাদেরকে কোনো ব্যবস্থা কিছুই করে দিচ্ছে না, না থাকার কোনো বাড়ি, না জায়গা, কোনো কিছুই ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছে না সরকার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। আমাদের কোনো ব্যবস্থা করে দিন। আমাদের জায়গা বাড়ি সব পড়ে গেল, আমাদের জায়গা বাড়ির ব্যবস্থা করে দিন, তাকে আমরা দুটো বাচ্চা নিয়ে কোথাও থাকতে পারি, ছেলেগুলোকে নিয়ে ভালো করে থাকতে পারি। আমরা বাড়ি থেকে সামানও বের করতে পারিনি, আমাদের বাড়িঘর সব নদীতে পড়ে গেল। এখন আমাদের কাছে কিছুই নাই, আমরা কি করে কোথায় থাকবো বলেন? কোথায় থাকবো? আপনারা চুপ করে বসে আছেন, কিছুই করছেন না। প্রত্যেকবার বলেই যাচ্ছেন করব করব বলে, তাছাড়া আপনারা কিছুই করছেন না। এইভাবে যে আমাদের সব কিছু চলে গেল, আমরা এখন কি করি বলেন? আমাদের ব্যবস্থা করে দেন। আমরা জায়গা বাড়ি চাই। সর্বপ্রথম বলে দিচ্ছি, আমাদেরকে জায়গা দিতে হবে। আমরা এখন কি করব? কোথায় যাব? কয়েক ঘন্টার মধ্যেই বহু পরিবার সর্বস্ব হারিয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকায় এখন ভাঙন অব্যাহত থাকায় আতঙ্ক আরও বেড়েছে। নতুন করে আরও বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গতদের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় ত্রাণ এবং অন্যান্য সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আচমকা নদীর গ্রাসে বসতবাড়ি হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে জিতুটোলা গ্রামের বহু পরিবার। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্ফিয়ার।